কক্সবাজারের বাকখালী নদী এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদে চলছে বিআইডব্লিউটি এর অভিযান। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, উচ্ছেদ অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে আর আপনি সেখান থেকে কি দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোহার, সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল অভিযান, কিন্তু 11টা থেকেই মূলত অভিযান শুরু হয় এবং সেই অভিযান আমরা দেখছি এখন বেশ কয়েকটি স্থাপনা গড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে আসলে দীর্ঘদিন ধরে কিছু ভূমিদস্যু এবং কিছু দখলদার মিলেই এই এখানে নদীর জায়গায় তারা দখল করে অবৈধ স্থাপনা তারা নির্মাণ করেছিল। সেই অবৈধ স্থাপনা গত 2022 সালেও কিন্তু একবার উচ্ছেদ করা হয়েছিল, পরবর্তীতে আবারও তারা পুনর্নির্মাণ করে। সেই পুনর্নির্মাণের পর আজকে বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কিন্তু এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এই উচ্ছেদ অভিযানের ব্যাপারে যদি বলি, হাইকোর্টের একটি রায় রয়েছে 24 আগস্ট। সেই রায়ে বলা হয়েছে কক্সবাজারের যে বাকখালী নদীর বর্তমান প্রবাহ এবং আরএস জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণপূর্বক নদীটিকে সংরক্ষণ করতে হবে। এছাড়া নদীর সীমানায় থাকা সব দখলদারদের তালিকা তৈরি করে আগামী 4 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ উচ্ছেদের কথা রায়ে উল্লেখ করা হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নেই মূলত আজকে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনী, পুলিশ আর র্যাব সহ আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে দেখছি এবং উৎসুক জনতার যে ভিড় সেটিও দেখছি। তবে যাদের জায়গা তারা কিন্তু বলছেন এই জায়গাতে তারা সরকারকে খাজনা দিচ্ছেন দীর্ঘদিন ধরে, তারপরও কেন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে সেটি নিয়ে তার প্রশ্ন তুলেছেন। এবং এর বাইরে আমরা দেখেছি যখন উচ্ছেদ অভিযান শুরু হয় সকাল থেকেই এখানে যারা ছিলেন, বিশেষ করে বেশ কয়েকটি দোকান, মার্কেট এবং ঘর বাড়ি তো আছেই, তো বাড়িঘর থেকে গতকাল রাতেও কিন্তু অনেকেই মালামাল সরিয়ে নিয়েছেন, যেহেতু গতকালকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে মালামাল সরিয়ে নেওয়ার জন্য। অনেকেই সরিয়ে নিয়েছেন, বেশিরভাগ মানুষ। কিন্তু যারা সরিয়ে নেননি তারা সকালে যখন উচ্ছেদ অভিযান শুরু হয় তারা কিন্তু মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছিল, কিন্তু প্রশাসন তাদেরকে সময় দেননি এবং উচ্ছেদ অভিযান এখন পর্যন্ত চলছে। তবে এই উচ্ছেদ অভিযান সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত তাদের যে সময়সূচি রয়েছে, বিকাল 5টা পর্যন্ত তারা অভিযান চালাবে এবং 5 দিন টানা যেসব এলাকায় এখনো পর্যন্ত নদীর জায়গায় দখল করে অবৈধ স্থাপনা রয়েছে সবগুলো তারা গড়িয়ে দিবে বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।